মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, আমরা এখন সকাল সকাল উঠেছি, সকাল সকাল খাওয়া দাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখেন, এই দেখেন পিছন থেকে দেখাচ্ছি, আপনাদের দাদাভাই আজকে চিকেন রান্না করবে। ও আমার থেকে ভালো চিকেন রান্না করে, সব রান্নাই আমার থেকে ভালো করে, কারণ ছেলেরা একটু যখন যেটা রান্না করে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। তো আর আমার শরীরটা একটু খারাপ, ভালো লাগছে না, ওই জন্যে বললাম যে সবই করা আছে, মশলা টশলা গুছিয়ে দিয়েছি, ভাত আর মাংসটা করবে, আর উচ্ছে ভাজা হয়ে গেছে। উচ্ছে ভাজা সিদ্ধ করে নিই, তারপরে তেলে ভাজি, তাহলে পড়বে না, নষ্ট হবে না। তো আমার এখন খুব ইচ্ছা হচ্ছে একটু ফ্রাইড রাইস খেতে। তো ফ্রাইড রাইস আর চিকেন তো হচ্ছে, একটু ফ্রাইড রাইস খেতে খুব মন চেয়েছে, কোথায় পাবো? খুব ভালো লাগছে খেতে। ও একটু অর্ডার দেবো ফ্রাইড রাইস। তো এখানে দেখেন প্রচুর সবজি, আর আজকে নিয়ে এসেছে কচুর। এই যে কচুর, এই কচু বললে এগুলো ডাংটা ইলিশ মাছ দিয়ে খায়, মানে ইলিশ মাছের মাথা দিয়ে খায়। তো ইলিশ মাছের মাথা আছে বলে আনতে বললাম, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, ওই জন্যে ও পারবে না, ঝামেলাতে। তাও কেটে আনতে বলেছিলাম, হাত চুলকাবে বলে কেটেও নিয়ে এসেছে, শুধু একটুখানি ভাপ দিয়ে করা। আদা মৌরি বাটতে হবে শিল বাটায়, তারপরে ওটা রান্না হবে। আদা মৌরি ছাড়া রান্না হবে না। তো সেটা ভালো করতে লাগছে না, ওই জন্যে রান্না করে দিচ্ছে, আমার মাংসটা রান্না করে দিচ্ছে। ওই লুচি দুটো কোথায় ধুয়ে ভাত করে চাপিয়ে দিচ্ছে। এই যে আমরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের রান্নাঘর, ওই যে রান্না হচ্ছে, ওপেন কিচেন। তো চলো আর আবার পরে আসছি, একটু দেখিয়ে নিই। মাংস দিয়েছি আর ভিতরে পেঁয়াজ ভাজাভাজি হচ্ছে, তারপরে এখন পেঁয়াজটা লাল হবে, তারপরে চিনি দিয়েছি একটু, অল্প একটু। দেখো বন্ধুরা, আমাদের
পুকুরের মাছ আপনাদের দাদাভাই তুলে এই ধরে নিয়ে এসেছে। আজকে কাজ নেই, ওই জন্য মাছ ধরতে গিয়ে বসছিল। আর আমি বাড়িতে কাজ সেরে রান্না বান্না করতে গিয়ে দেখছি গ্যাস শেষ। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ভিডিওতে, নতুন একটি নাই, আবারও মানে কালকের ভিডিওটা খুব মানে শেষ হয়নি, তো আজকে আবার নতুন করে শুরু করছি। যাই হোক, আজকের ভিডিওতে তো আজকে হচ্ছে সোমবার, বাবার বার, আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। নতুন কিছু নাই, সবাই জানে, তবে আমি আগে কিছু জানতাম না। এখন এইসব ইউটিউব দেখে দেখে আমি শিখি, জানি। তো আজকে যেটুকু আমি পেরেছি, আমার অসুস্থ শরীর নিয়ে যেটুকু পেরেছি, জল টল দিয়েছি, ফুল পাইনি। অন্য সময় আমাদের বাড়ি ফুল হয়ে থাকে। তো যাই হোক, আমার গাছগুলো হয়েছে, ফুল এখনও ধরিনি। আর সকালে উঠতে যেহেতু আমি দেরি করি আমার শরীরের জন্য, তো আপনাদের দাদাভাই আগেই চলে গেছে। ওকে আমি আগের দিন রাত্রে বলে রাখিনি যে ফুল টুল আনতে হবে। ওর মতো বেরিয়ে গিয়েছে আস্তে আস্তে, তখন দোকান সব বন্ধ হয়ে গেছে। আর আজকে 21শে জুলাই, কৃষ্ণনগর বন্ধ, তাই তো? কৃষ্ণনগর না, ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, আজকে সবাই কলকাতায় যায় নাকি জানি না বিষয়টা। তো এদিকে সব বন্ধ, মোটামুটি হোটেল মোটেল সবই বন্ধ। তো আর আজকের দিনে আমাদের গ্যাস ফুরিয়েছে, রান্না করতে গিয়ে দেখছি গ্যাস নেই। তো এখন আপাতত মুড়ি, কলা ছিল ভাগ্যিস দুটো, কলা, দই, মিষ্টি এইসব দিয়ে খাওয়া হলো। রাত্রেবেলা দেখা যাক, বলছিলাম তো একটা ইন্ডাকশান নেই, নিয়ে আসি গে। কাজে যাবে, আসুক, এসে একটা নিয়ে আসি গে। যখন তখন এরকম হতে পারে। আমার একটা ছোট গ্যাস আছে, কিন্তু সেই গ্যাসটা আমি ঠাকুরের জন্য আছে, আমি ওটা আশ করব না। এবার যদি ওটা কিনে নিয়ে আসি, যদি দেখি ইন্ডাকশানটা দেখব যেটা ভালো হয় সেটা ঠাকুরের জন্য রাখবো, আর না হলে ছোটো গ্যাসটা রান্না করব, আর ইন্ডাকশানটা ঠাকুরের জন্য রাখবো। তবে ঠাকুরের জন্য না রেখে গ্যাসটা রাখাই ভালো, কারণ ইন্ডাকশানটা যখন তখন কিছু ব্যবহার করা যাবে। আর ওটা তো সব সময় লাগে না, কোনো একটা অকেশনে একটু করা হয়। আমি একা সব কিছু পেরে উঠি না, ওই জন্যে করা হয় না। তো যাই হোক, এখন বক বক করলে হবে না। তো এই প্রথমবার মনে হয় আমার জীবনে এরকম হলো। মানে আগে হয়েছে, অনেক আগে, অনেক আগে। সে মা যখন ছিল, মারও এরকম অসুস্থ থাকতো, শরীর খারাপ থাকতো, রান্না বান্না পারতো না, এরকম খেয়েছি। সেটা অনেক আগে, খুব ছোটোবেলায়, মনে পড়ে না সেগুলো। তো আজকে এরকম হবে ভাবিনি। অনেকেরই হয়ে যায় এরকম, যাদের ওই গ্যাসের সমস্যা, মানে গ্যাস বলতে পেটের গ্যাস নাই, গ্যাস সিলিন্ডার যাদের একটা। কালকে একজনের ভিডিও দেখেছে এরকম, সিলিন্ডার নেই, তা না খেয়ে রয়েছে সকাল থেকে। তাই দেখে আজকে সত্যি সত্যি আমারও হয়ে গেল এরকম। তা চলো মাছটা কেটে নিই। আপনাদের দাদাভাই মাছ কাটে কাঁচি দিয়ে, দেখুন মাছ কাটছে কাঁচি দিয়ে। এবার আমাকে ছাড়াতে হবে। ঘন্টা দুই তিনে ঘোরা বুঝলে? না না, ছিল না বাড়িতে, বিল্লা সেই বিল্লা গিয়েছি। একটা বল পড়ছিল না, হারিয়ে ফেলছে, সেই খেলা করতে বলছে এটা নিয়ে গেল নাকি ওরা। আমার কাছে একটা বল ছিল, সেটা তুলবো, সেটা নিয়েছি তো ঠিক না, এক পাতে নিয়ে চলে যাবে। এই বলছে না তো, কোথায় আছে তোমার? আমার ছিল একটা ঝোড়ার মধ্যে, আমি তোদের কালো হারিয়েছে বল, কালো ঝোড়াটা হচ্ছে আমার মনে হারিয়েছে। একটা বল নিতে হচ্ছে, আমি বল দেবো না, যদি বলে আসবি না আমি নিয়ে আসবো, বলে হাত দেবো না। কোথায় মুখের মধ্যে খেলে
দেখেছি সব করে চলে যাচ্ছে ছিঁড়া বল আরে বাবা শুনতে পারো যেমন চাই ওই বলে খেলা যাবে বলছে না খারাপ নিয়ে গেছে নিয়ে গেছে বাচ্চা ওটার উপরে এসেছে আমি বড় মাছটা বড় মাছটা এটা কি মাছ এটা এটা কি মাছ বলেন তো এই যে এটা এটা দিয়ে ধরাও যাচ্ছে বিরাট বড় মাছ এই যে পাঁচ ছ মাস আগে ছাড়া এই যে দেখো নিয়ে আসলাম অত খোল খাওয়া না হয় না খোল খাওয়া খাবে না। তো বন্ধুরা কালকে মাছ এনে মাছ কাটা পর্যন্ত দেখিয়েছিলাম, ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে আর ঘুমাইনি, বিকালে দেখতে পাচ্ছেন এই যে আমি বসে আছি বাইরে বারান্দায়, বারান্দা নয় ছোটো একটা ওখানে মানে সিঁড়ি মতো, ওইখানে বসে আছি, একাই আছি। আপনার দাদাভাই নেই বাড়িতে, কাজে গেল, চলে আসবে আশা করি তাড়াতাড়ি। তো জানি না কতটা দেরি হবে না হবে, তো আমি একা রয়েছি আজকে। আর ভালো লাগছিল না, তো বসে বসে ভাবলাম বসে না থেকে ভিডিওটা এডিট করে ফেলি। তো এডিট করতে গিয়ে দেখছি যে মানে শেষ আর করা হয়নি, শেষের দিকটা আসেনি। তো ভাবলাম আপনার সঙ্গে একটু কথাও বলি আর ভিডিওটা শেষ করে নিই। তো কথা বলতে গেলে একটু জড়িয়ে যাচ্ছে, মানে যত আমার ঘুমটা আসে ঠিক 5টা নাগাদ। তো যত ওই যে সময় মানুষ খাওয়া দাওয়ার পর রেস্ট নেয় সেই সময় আমার কোনোভাবেই ঘুম আসে না। ঘুমটা আসে ঠিক এখন তো 5টা বেজে গেছে অলরেডি, 5টার বেশি বাজে, কিন্তু যেহেতু এখন গরমকাল, দিন টানা, তো সেই কারণে মানে 5টা নাই, এখন আবার 6টার নাগাদ মানে ঘুমটা আসে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, আবার শুরু করিনি, অলরেডি শুরু করে দিয়েছি। একটা ভিডিও অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, তো দেখা যাক, সেটাও শেষ করিনি। তো আর কত দূর নেওয়া যায় দেখে তারপরে শেষ করব। তো চলুন, টাটা, বাই বাই, কি বলবো এখন, গুড ইভিনিং। এখন শেষ করলাম, আবার দেখাচ্ছে নতুন ব্লগে।